আচ্ছা শামিন, তাহলে থাকো, আমি অফিসে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাও। আর শোনো, যা জানতে বলছি তাদেরকে জানতে হইব। আচ্ছা, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, আমি অফিস থেকে ফেরার সময় তোমার সবকিছু আমি নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এই তো লক্ষ্মী জামাই, যাও। আচ্ছা হয়েছে, থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাও কিন্তু। আর একটু তাড়াতাড়ি করেন ম্যাডাম। ভাবি করতেছি তো, আর কত কাজ করবো, সকাল থেকে সে কাজই করতেছি। একটুখানি যদি জিরাইতে দিতা, তারপর আবার কাজ করতাম। হ্যাঁ, জিরাইতে দেই, পর বাকি কামগুলো কেটে করব। তোমার বাপের বাড়ির লোক আইসা। ভাবি তোমার কাছে অনুরোধ, তুমি আমার যা খুশি তাই কো, আমার বাপের বাড়ির লোকজন নিয়ে কিছু কইও না। ও মা গো, কষ্ট লাগে না? সহ্য হয় না। তো তাড়াতাড়ি কামটা শেষ করে রান্না তো শেষ করা লাগবো। ভাবি সকাল থেকে না শরীরটা একটু জ্বর জ্বর ভাব, আমারে আজকে একটু ছাড় দাও না। এই হচ্ছে তোদের স্বভাব, বুঝছোস? একটু সুযোগ দিলে আর একটু সুযোগ নিতে চাস। যেটা করছিস সেটা কর, ঝাড়ুটা শেষ করে রান্না কাজ শেষ করবি। ভাবি আমি তো তোমার যা, তোমার বোনের মতো, আমার প্রতি তুমি এমন ব্যবহার করো কিসের জন্য, কাজের মায়ের মতো। হ্যাঁ, আমার জামাইটা দিনের রাত সারাক্ষণ কষ্ট করে টাকা নিয়ে আসে, সেই টাকা দিয়া তোদেরকে আমি পালতেছি। এতে যে আমার কি কষ্ট হয় তো করে আমি কেমনে বুঝামো? থাক ভাবি, আর কইতে হবো না। হাতে টাকা না দিকে তাড়াতাড়ি যা, রান্নাটা শেষ কর, আমার জামাই দুপুরে খাইতে আইবো। আচ্ছা ভাবি যাইতেছি। হ্যাঁ যা যা, যত তাড়াতাড়ি সম্ভব তোদেরকে আমি বাড়ি থেকে বের করে ছাড়বো, এটা তোর মনে রাখিস। কি ব্যাপার বউ, তুমি কান্দাছো কে? হ্যাঁ কি হয়েছে তোমার? না তো কান্না করি না, মানে চুলার ধোয়া তো, এই কারণে চোখে লাগছে। আরে কোনটা চুলার ধোঁয়ার কোনটা কান্না, এটা তুমি আমারে বুঝাও। তুমি তো কাঁদতাছো। না গো, তুমি বুঝতে ভুল করছো, আসলে তুমি আমার বেশি ভালোবাসো তো, এই কারণে তোমার কাছে মনে হইতেছে আমি কান্না করতেছি। তাহলে তুমি কান্না করতেছো না? না না তোমার চোখে পানি কেন? ওই চোখে কি জানি পড়ছে, এই কারণে। শোনো, আমি কচি খোকান, আমি সব বুঝি। কোনটা কান্না আর কোনটা কি করছে এটা আমি বুঝতে পারছি। কি হইতেছে সত্যি করে বলো আমারে। কেউ তোমারে কিছু বলছে? আর না, এমন কিছুই না, তুমি আসলে ভুল বুঝতেছো। দেখছো ফকিন্নির যে অবস্থা, পাঠাইছি রান্না করার লিগা, ওইখানে জামাইয়ের সাথে নিয়ে প্রেম করতেছো। খাওয়ারো তো প্রেম আমি আজকে বাইর করে ছাড়বো। আমি তোমার স্বামী, তোমার কি হয়েছে না হয়েছে তুমি আমাকে বলবা, তুমি এরকম মিথ্যা কথা বলো কেন? হ্যাঁ ঠিক আছে, বড়টা রান্না করতে পারেছি, আইসে জামাই একটা এমন সুন্দর লাগাইছে মনে করছে তার বউকে আসমানে চান। ভাবি আপনি এসব কি বলতেছেন? তুমি থামো। কি বলছি আমি? ভাবি ভাবি দেখো, তুমি যেটা ভাবতেছো সেরকম কিছু না। সেরকম কিছু না তো কি? আমার চোখে ভুল দেখছে? হ্যাঁ ও, একটু রান্না করতে পারাইছি, এটা আমার জামাই কাছে কোয়া লাগে? ভাবি ও তো আমার কিছু বলে নাই। ওরে বাবা রে, এস তোর কষ্ট লাগছে। কি আদরের কথাগুলো আমি কয়ে বলি, তার বড় বোন আসমানের চাঁদ, তার চাঁদের গায়ে আমি আঘাত করছি। তোমার বড় মাথায় নিয়ে নাচবো? হ্যাঁ
ভাবি আপনি যা করবেন আমি তাই করবো, আমি দিন রাত 24 ঘন্টা আপনার কাজ করবো, কিন্তু ভাবি ওরে আপনি কিছু খোয়েন না। শোন, ওই নাটক বন্ধ কর বুঝছস? আমার ঘরে বসে বসে খাবি, আমার কথাই চলবি, আমার কথা এবার একটা নাটকও চলবো না তোর। আরে এই যে অকার মা ঢেকি, আমার জামাটাকে তো খুবই স্বাদ লাগে তোমার, তাই না? নিজে একটা কাম করতে পারো না? যদি কাজই না করতে পারো, বউ নিয়ে আসছো তো বাড়িতে, বউটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো না? অন্যের জামাই কামাই খেতে খুব ভালো লাগে? হ্যাঁ, যত সব। ওগো ভাবি তো ঠিক কথাই কইছে, আর কতদিন এভাবে বসে বসে খাইবো কও? তুমি যদি কোনো কাজ কামের ব্যবস্থা না করো, আমাদের এইভাবে প্রতিনিয়ত কথা শুনাই যাইতে হবো। বউ কি কো? আমি তো কাজ কাম খুঁজতাছি, কিন্তু কিছুতেই কাজ পাইতেছি না, কি করবো কো? এই কথা বললে চলবো না, একটা ব্যবস্থা করতে হবো। দেখো আমার অনেকগুলো ছবি হতেছে না, আমি আর পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকার ভিতরে যেমন পাই একটা কাজ ব্যবস্থা করবো। তুমি রান্না করে যা, আমি মাল লাগে কথা বলতেছি, তুমি যাও। কি করি, বড় বউয়ের অত্যাচারে বাড়ি থাকুন যায় না। ছোট বউটা আমার অনেক ভালো, বাড়ির সম্পূর্ণ কাজকর্ম করে, তারপর ওই বড় বউটার মন একটুও পায় না। আমি তো হাজার হলো শাশুড়ি, আমি তো আসলে কিছু কইবারও পারি না। হায় রে পোড়া কপাল আমার। মা, মা, হ্যাঁ বাবা। তুমি এনে বই আসো। হ্যাঁ বাবা, এই নে বস। তোমার বড় বউ তোমার ছোট বউ যে এত খারাপ ব্যবহার করে, তুমি বাড়িতে থাকো, তুমি দেখো না? বাবারে, আমি তো সবই দেখি আর সবই বুঝি, আমি দেখেও না দেখার ভান করে থাকি। বাবা সব ঠিক হয়ে যাবে, রাজু বাড়িতে আসুক, আমি ওর বুঝাই সব কমুনি বাবা, বুঝাই কমুনি। হ্যাঁ মা, রাজু ভাই আইলে একটু কইও। এই যে বাজান, তুই আইসস? কি হয়েছে মা? বাজান তোর একটা কথা কই বাজান, তুই আমার সন্তান আর এও আমার সন্তান। বড় বউটা ছোট বউটারে একটুও দেখতে পারে না। বাজান দেখ, তোর বউটা খুব অত্যাচার করে ছোট বউটার প্রতি বাবা, কারণ এত কাজ কাম করে তারপরেও তো তোর বউয়ের মন পায় না। আচ্ছা মা, তোমাকে কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? সারাটা দিন এই যে অফিসে কাজ কাম করি, একদিকে এক টেনশন, আর বাসায় আসার সাথে সাথে এই নালিশ সেই নালিশ সেই নালিশ, আমার মাথাটা কিন্তু আর কুলায় না, বুঝছো? যত সব। একই করে তাছিস বাজান, তুই তুই এ বাড়ির বড়, তুই যদি এরকম মাথা গরম করে কথা বলিস তাহলে আমরা কোথায় যাবো? আমি সত্যি কথা কইতেছি বাজান, শোন, বড় বৌমা একটুও দেখতে পারে না, খাইতে গেলেও বকা দেয়। হ্যাঁ ভাই, তুমি জানো না? আরে আজকেও ভাবি মায়ের লগে, আমার লগে, আমার বউর লগে কি খারাপ ব্যবহার করছে, তুমি জানো না তো? হ্যাঁ, আমি জানতাম, আমি যখন সামনে না থাকবো আমার এই ভোলা বেলা জামার কানের মধ্যে ইচ্ছা মতো কান পরে দিয়ে আমার জামাটা আপনি খারাপ বানাইবেন। আমি জানতাম আপনি এই কাজই করেন। আর এই যে হাতির মতো একটা মানুষ, আমার জামাই সারাটা দিন এত কষ্ট করে কাজ করেছে, আর ঘরে বসে বসে আমার জামাই থেকে আবার আমার জামাই কাছে আমার কথা লাগায়। শোনো, তোমারই বলছি, এই যে তোমার মা ভাই ভাই বউ আর সারাটা দিন ঘরের মধ্যে বসে বসে থাকে, কোনো কাজ করে না। যদি একটা কাজের কথা কই, ওই একটা কাজ করতে করতে সারাটা দিন পার করে, আর খালি কয় আমি ওদেরকে দিয়ে কাজ করে। আসলে তুমি কও আমার এই সংসার কি কাম আছে? খালি করে রান্দার খাওয়া, এছাড়া কোনো কাম আছে? তুমি তো জানো সব কিছু, তারপরে দেখো তোমার মায়ে তোমার ভাইয়ে তোমার ভয় বয়ে যেমন করে আমার পিছনে লাগছে, আমি কি সংসার দেখতে পারবো? তুমি কও। শোনো মা, তুমি তো জানো এই পুরা সংসারটাই আমার উপর, তা নাকি? আমি ছাড়া এই সংসার কেউ ইনকাম করা কোনো লোক আছে? আর ওই একটা সারা দিন ঘুরে ফিরে খায়, কে ওকে কাজ কাম করতে পারে না? সবার কাজ কাম হয়, আবার কাজ কাম হয় না? শোনো, এই সংসারে যদি থাকতে চাও, এই সংসার যদি খাইতে চাও, তাহলে এই সংসার তোমারও কাজ করতে হইব, এই কই দিলাম। আর যদি তাও ভালো না লাগে, কোনো কথাবার্তা না কইয়া চুপচাপ এই বাড়ি ছেড়ে চলে যাবা। তাও ডেলি ডেলি এত ঘানোর ঘানোর ভালো লাগে না। হ্যাঁ বাজান, তুই ঠিকই কইছিস। এইসব আর দেখতে দেখতে আর ভাল লাগে না। আসো। হ্যাঁ ঠিক আছে, চলো। বাজান রে, আমাকে এবার তোর জাগে নাই, চল বৌমা আমরা অনেক দূর চলে যাই। হ্যাঁ তাই করেন, এখানে বসে কান্না কেন করতেছো? তুমি এটা বুঝবে না, চলো ঘরে চলো। আম্মা আসো মা, ঘরে আসো।
আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, বড় ভাইয়ের মতো দেখা যায়। ভাই তুমি? হ্যাঁ, তোমার কি হয়েছে? তুমি আজকে রাস্তায় ভিক্ষা করতেছো কে? না ভাই, আমার কিছু হয় নাই, কিছু হয় নাই, আমি যাই গে। আরে দাঁড়াও, তুমি কই যাবা? তোমার কি হয়েছে? তুমি এখন আমার লগে আমার বাড়িতে যাবা। তুমি জানো না, আল্লাহ দিলে আজকে তোমাদের দোয়া আজ আমার অনেক কিছু হয়েছে। তুমি আমার লগে যাবা, তোমার দেখলে মা অনেক খুশি হইব। না ভাই, আমি তো ওর সাথে যে ব্যবহার করছি, যে আচরণ করছি, মায়ের যে অপমান করছি, মায়ের সাথে যে খারাপ ব্যবহার করছি, আমি কেমনে মায়ের সামনে এই মুখ নিয়ে দাঁড়াবো? আমি যাবো না ভাই, তোর বাসায় যাবো না। আরে কি কও তুমি? শোনো, তুমি আমার বড় ভাই, তোমার কোনো ভুল আমার কাছে নাই। তোমার এই ভিক্ষা করা লাগবে না, তুমি চলো আমার বাড়িতে চলো। ঠিক আছে। মা ভালো আছে? হ্যাঁ, মা অনেক ভালো আছে, তুমি চলো। মা, মা, আরে এদিকে আসো, দেহ কারে নিয়ে আইছি। মা, ও কি হয়েছে ছেলে? ভাইজান, মা, মা, তুমি ওনে দাঁড়াই লেখা, এই দেহ কারে নিয়ে আইছি। তুই কারা আনছিস মানে? ওই কে ওরে পরে আনছিস কেন? মা, তুমি বড় ভাইরে লগে এরকম করে কথা কইতাছ? এই, তুই একমাত্র ছেলে আমার, তুই ওরা এক্ষুনি এখান থেকে নিয়ে যা। ওর মতো কুলক্ষণা সন্তান আমার দরকার নাই। তুই ওরা এক্ষুনি এবার থেকে বের করে দে, এক্ষুনি বের করে দে। তুমি এলে কি কইতাছো? হ্যাঁ, আমি ঠিকই কইছি, সামনে থেকে দূরে আসা, দূরে আসা, তুই দূরে আসা। দেখ ভাই, তোরা ভালো থাক, সুখে থাক, তাইলে আমার সুখ। বৌমা ভালো থেকো। তোমার উপরেও অনেক অত্যাচার, অনেক অন্যায় করছি, পারলে আমার মাফ করে দিও। ভাই কি করছো? যাইও না ভাই। মা, আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার সুখ আমার নাই, তারপরেও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। যদি তুমি পারো এই অতম প্রথম পোলাটারে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। এই, কই যাস তুই? মা, তুমি আমারে ডাকছো? আমারে ডাকছো? মা, 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 তুমি আমার মাফ করে দিও মা, আমি অনেক বড় ভুল করছি মা, তুমি আমার মাফ করে দিও। বাবা, তোর এই অবস্থা কি করে হলো? মা, তোমরা যে নেঙ্গা বাড়ির থেকে বাইরে আইছো, তারপরের দিন থেকে তোমার বৌমা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আসলে বলে কৌশলে আমার বাড়ি ঘর জমি জমা যা ছিল সব তার নামে লিখে নিছে। আমার বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে মা, আমার বাড়ির থেকে বাড়ি করে শান্ত হন না ভাই, আজকে থেকে আমাদের এইখানেই থাকবো, আমরা সবাই একত্রে থাকবো। আর কাইন্দ না, তো আমগর কাছে আইছি। বাবা, ভাই মাফ করে দিন। আমি আর কানবো না, আমি আর কানবো না। আমরা এখন থেকে সবাই আমরা এই বাড়িতে থাকবো। দেখ তোর ভাই কত বড় বাড়ি করছে। আমার দিলে ভাইরে আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। আমার ভাই অনেক অনেক সুখে আছে। মা,
আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। না, না, যাও। আজকে থেকে আমি আর তোমার যাওয়া কাছে লাগবে না। থাকবো, আমার ভাইয়ের কাছে থাকবো। আমি আর ওই বাড়িতে যাব না, আমি আর যাবো না। আর যাওয়া লাগবে না। সবাইকে বাইরে দাঁড়িয়ে গল্প করবেন নাকি ঘরে যাবেন? হ্যাঁ বৌমা, ঠিকই কইছো। পোলাটা আমার কতদিন ধরে খাই নাই, আর একটু খাইবার দাও, চল বাজার।